হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইন আবুধাবি। আবুধাবি যাওয়ার টাইম এগিয়ে আসছে ধীরে ধীরে, তাই আজকে সময় করে শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়েছি কিছু জিনিসপাতি কিনতে, মানে একটা ছোটোখাটো শপিংয়ে। আর যাব হাতিবাগানে, যেহেতু হাতিবাগানটা আমাদের বাড়ির একদম কাছে। তো গিনিকে দাদুর কাছে রেখে দিয়ে এসছি একটা খাবার দাবার খাইয়ে। ও 2-3 ঘন্টা ছাড়া ছাড়া খাবার খায়, তো আমরা ওকে খাবার দাবার খাইয়ে ভাবলাম যে চট করে 2-3 ঘন্টায় কাজ সেরে আবার নেক্সট ফিডের টাইমের হওয়ার আগে চলে আসি। তো চলুন আপনাদেরও সাথে নিয়ে যাই আর ছোট্ট একটা শপিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করি। ওই দিনকে ওয়েদারটাও খুব ভালো ছিল আর অনেক দিন পরে রিক্সায় চড়লাম। আর হাতিবাগান যেহেতু আমাদের একদম বাড়ির কাছে, তো রিক্সা করে বাস স্ট্যান্ডে গিয়ে বাস থেকে 2-3টে স্টপেজ পরেই আমরা হাতিবাগান। তো হাতিবাগান চলে এসেছি। আর মেনলি কিছু জিনিসপাতি কেনার ছিল ঘরের জন্য, মানে আবুধাবির ঘরের জন্য। আর আমেরিকা ইউরোপের মতো কিন্তু এমন না যে অনেক জিনিসপাতি ওখানে পাওয়া যায় না, সো ইন্ডিয়া থেকে ভরে ভরে জিনিস নিয়ে যেতে হয়। আমাদের দুবাই আবুধাবিতে কিন্তু সবই পাওয়া যায়, ইন্ডিয়ান ম্যাক্সিমাম জিনিসই পাওয়া যায়, হেন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না। বাট তাও দাম যেহেতু ওখানে অনেক বেশি, তাই আমি এখান থেকে কিছু কিছু জিনিস নিয়ে যাই। তো প্রথমেই কিছু কুশন কভার নেওয়ার ছিল একটা সোফার জন্য, মানে আমার সোফাটার জন্য। তো ওই জন্যেই কিছু ম্যাচিং কুশন কভার এখানে বেছে নিচ্ছি। আর মেইনলি ঘরের জিনিসপাতি আমি এখান থেকে নিচ্ছি। আর হাতিবাগান তো হাতিবাগান নর্থ কলকাতা ঐতিহ্যবাহী একটা জায়গা, অনেক দিন পর এলাম। তো বেশি কিছু ব্লগ আমি করতে পারিনি, মানে ভিডিও পুরো হাতিবাগান ঘুরিয়ে, কারণ বাচ্চাটাকে যেহেতু ঘরে রেখে এসেছি। মনির মন তো ওদিকেই পড়েছিল যে চল তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো ওই টুকিটাকি যেই জিনিসগুলো খুব দরকার সেই জিনিসগুলো কিনে, আর সেই কেনার মানে কিনতেই যতটুকুন আমি ক্যাপচার করতে পেরেছি সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। কুশন কাভারের পর একটা আমার ডাইনিং টেবিলের কভারও কেনার ছিল, তো সেটাই এখন আমি আর মনি চুজ করছি। আর এত কভার ছিল, আমি অনেক কনফিউজড হয়ে গেছিলাম। কিনতে গেছিলাম একটা, কিন্তু তারপরে দেখতে দেখতে এটা ওটা সেটা করতে করতে দুখানা কিনে ফেলেছি। আর সবই আপনাদেরকে পরে শেয়ার করব যে আমি হাতিবাগান থেকে কি জিনিস কিনলাম আর সেগুলোর কত কি দাম পড়লো, সেটা আলাদা একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এরপরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম বাজার কলকাতা, কারণ গিনির জন্য কিছু জামা কাপড় নেওয়ার ছিল। হাতিবাগানে গিয়ে বাজার কলকাতা থেকে জামা কাপড় কেনার তো ইচ্ছা সেরকম ছিল না, কারণ বাইরে যে স্টলগুলো থাকে সেগুলোতে অনেক ভালো কালেকশনস থাকে, কিন্তু আমাদের হাতে অনেক কম সময় ছিল। যেহেতু বাড়ি গিয়ে আবার ওকে খাবার খাওয়াতে হবে, তাই একবারে একটা জায়গাতেই যাতে সব কিছু নিয়ে নিতে পারি, তাই জন্য আমরা বাজার কলকাতাতে এসে গিনির জন্য ঝটাপট কয়েকটা জামা আমি নিয়ে নিতে চাইছিলাম। কারণ ও এখানে আসার পর থেকে ও তো বড় হচ্ছে আর জামাগুলোর সাথে সাথে ছোট হয়ে আসছে, তাই জন্য কিছু জামা ওর শর্ট পড়ছিল। তাই ভাবলাম যে দুজনে মিলে এখান থেকেই কটা জামা উঠিয়ে নিই। এরপরে হয়ে আসছিল সন্ধে, আর আমার আর যেগুলো শপিং বাকি ছিল সেটা হচ্ছে একটা ব্লাউজ। আমার গিনির মুখে ভাতে যে শাড়িটা চুজ করেছি, সেই শাড়িটার জন্য আমি একটা ম্যাচিং ব্লাউজ খুঁজছিলাম, কারণ ওই শাড়িটাতে ব্লাউজ পিস ছিল না। ব্লাউজ পিস থাকলে সুবিধা হয় যে কেটে নিয়ে বানিয়ে নেওয়া, কিন্তু এই শাড়িটা দেখুন চুজ করেছি গিনির অন্নপ্রাশনে পরার জন্য, যেহেতু অন্নপ্রাশনের সামনে এগিয়ে আসছে, তো ওটার জন্যই একটা ম্যাচিং ব্লাউজ খুঁজতে খুঁজতে এই দোকানটাতে চলে এসেছিলাম। আর এই দোকানটাতে না ভীষণ সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশন ছিল, আর দামগুলোও কিন্তু খুব মডারেট রেটই ছিল, মানে একদম অ্যাফোর্ডেবল রেট ছিল। ভেতরে যে দোকানগুলো থাকে ওগুলোতে একটু বেশি দাম থাকে, বাট বাইরে যে স্টলগুলো থাকে ওখানে কিন্তু দামগুলো ঠিকঠাকই থাকে, বাট জিনিসও খুব ভালো পাওয়া যায়। তো এখানে আমি শাড়িটা নিয়েই গেছিলাম যাতে কালারের এদিক ওদিক না হয়। আর এই দেখুন আমি অনেক ডিফারেন্ট ব্লাউজ আর কি কাজ করা প্লেন ব্লাউজ সব গায়ে ফেলে ফেলে দেখছিলাম যে কোনটা ম্যাচিং হচ্ছে। তো চলুন, হয়ে গেছে শপিং, একটা ব্লাউজ নিয়ে নিয়েছি। পরের ব্লগটাতে নিশ্চয়ই শেয়ার করবো যে কি জিনিস কিনলাম। আর দেন আমরা বাড়ি ব্যাক করলাম, আর ভাবলাম মেয়েটা হয়তো কি করছে দাদুর সাথে একা একা মিস করছে, বাট না, দেখুন কি দারুণ খেলা করছে ও, আর একদমই মানে আমাদের মিস করেনি। তো চলুন, আজকের ব্লগটা এতটাই ছিল, ছোট্ট একটা শপিং ব্লগ। নেক্সট ব্লগটাতে শেয়ার করব হাতিবাগান থেকে গিনির জন্য এবং আমার ঘরের জন্য কি জিনিসপাতি কিনলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের একটি ব্লগে, মানে শেয়ার যেই
ব্লগটাতে শেয়ার করব। ততদিনে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।